সব রসুল পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, আমরা যে ফিকহ যে কিতাবটা পড়তেছি, এই কিতাবের নাম হচ্ছে কি? মুখতাসারুল কুদুরি। মুখতাসারুল কুদুরি। এখানে আল কুদুরি শব্দটা, এটা আল কুদুরি, এটা হচ্ছে কি যিনি লেখক উনি এই নামে পরিচিত না? যিনি লেখক উনি হচ্ছে কি কুদুরি নামে পরিচিত। আর মুখতাসার শব্দটা হচ্ছে গ্রন্থের নাম। মুখতাসার শব্দটা কিসের নাম? গ্রন্থের নাম। এই হলো মুখতাসার কুদুরি শব্দের বিশ্লেষণ। মুখতাসার এটা মুজাফ, আল কুদুরি এটা মুজাফ ইলাইহি। এরপরে আমরা দেখি আল বাবুস সানি। আল বাবুস দ্বিতীয় বাব, দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় হবে আল আকাইদ সম্পর্কে, আর দ্বিতীয় অধ্যায় হবে আল ফিক সম্পর্কে। আর ফিক এটা কোন কিতাব পড়ানো হবে? আল কুদুরি, যেটা একটু আগে আমরা বললাম মুখতাসারুল কুদুরি কিতাব। হ্যাঁ, এই কিতাব এখানে আলোচনা, এই কিতাব এর ভিতরে আমরা কি করবো? এই কিতাব সম্পর্কে এখানে আলোচনা করা হবে। আল কুদুরি কিতাব। আল ফাসলুল আউয়ালু, প্রথম পরিচ্ছেদ। কিতাবুত তাহারাত। কিতাবুত তাহারাত, প্রথম পরিচ্ছেদ কি সম্পর্কে? তাহারাত এই পর্ব, পবিত্রতার পর্ব। তাহারাত মানে হচ্ছে কি পবিত্রতা, পবিত্রতা। তাহারাত শব্দটি বহুবচন, এক বচনে তাহারাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এটার অর্থ সকলে জানি। এটার অর্থ হচ্ছে কি? আর রহমান এই শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়, আর রহিম অর্থ দয়ালু। তাহলে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপরে আরেকটু সামনে আসি, আমরা দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমরা একেবারে আগে শাব্দিক বিশ্লেষণগুলো ভালো করে খেয়াল করবো, অর্থগুলো। আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। লিল্লাহি, কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? রব্বিল আলামিন। রব্বিল, এখানে আল্লাহ শব্দের একটা সিফাত বর্ণনা করা হচ্ছে, সেটা হচ্ছে কি রব। রব মানে হচ্ছে কি প্রতিপালক। রব মানে আল আলামিন অর্থ হচ্ছে বিশ্বজগৎ, বিশ্ব জগৎ সমূহ। জগৎ মানে শব্দটা বহুবচন, জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আমরা অর্থটা কি, সম্পূর্ণ অর্থ কী হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য নির্দিষ্ট। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য নির্দিষ্ট। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং ওয়া মানে এবং, আমরা একটু খেয়াল করব, ফরহাদ, পড়ার দিকে তাকাও। ওয়া অর্থ এবং। আল আকিবাতু মানে হচ্ছে পরিণাম। আকিবাতু মানে পরিণাম। লিল মুত্তাকিন, কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, আল্লাহ বিরুদ্ধের জন্য। মুত্তাকিন মানে হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ বিরুদ্ধের জন্য পরিণামটা কেমন হবে? ভালো না খারাপ? অবশ্যই ভালো হবে না? যারা আল্লাহকে ভয় করে ওনাদের পরিণাম কখন খারাপ হতে পারে? কখনো হবে না। এই জন্য এখানে আকিবাতু শব্দের আগে একটা খয়রু শব্দ কি রয়েছে? পূজ্য রয়েছে। তাহলে শব্দ এবার তবে এরকম, খয়রুল আকিবাতি লিল মুত্তাকিন। খয়রুল আকিবাতি লিল মুত্তাকিন, ভালো পরিণাম, উত্তম পরিণাম মুত্তাকিনদের জন্যই রয়েছে। মুত্তাকিনদের জন্য উত্তম পরিণাম রয়েছে, মানে পরকালে না? কোন কালে? পরকালে। এরপরে সামনে দেখি ওয়াসসালাতু ওয়াসসালামু, এবং আসসালাতু মানে হচ্ছে দুরূদ। আসসালাতু মানে, সলাতের অনেকগুলো অর্থ রয়েছে। হ্যাঁ, এখানে অর্থ হবে কি? দুরূদ। ওয়াসসালামু এবং শান্তি। দুরূদ এবং শান্তি বর্ষিত হোক। দুরূদ এবং শান্তি তার উপরে, আলা রসুলিহি, আলা তার রসুলের উপর, তার রসুল দ্বারা উদ্দেশ্য কি? মুহাম্মাদিন, রসুলিহি। রসুলি এই শব্দটা মুবদাল মিনহু, মুহাম্মাদিন হচ্ছে বদল। উদ্দেশ্য হবে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ এবং শান্তি বর্ষিত হোক তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলিহি
এবং তার আলের উপর, আল মানে হচ্ছে বংশধর, আল মানে বংশধর, এবং তার বংশধরদের উপর, ওয়া সাহাবিহি এবং তার সাহাবিদের উপর, এবং তার সাহাবিদের উপর, সাথীদের উপর, আজমাইন সমস্ত সাহাবি। আজমাইন শব্দটা তাকিদ, আর সাহাবিহি এটা হচ্ছে মুআক্কাদ। মানে এখন সাহাবি কত তার সাহাবি কি কিছু সংখ্যক সাহাবি বলছে না, সমস্ত সাহাবিদের উপর, সমস্ত সাহাবিদের উপর। তাহলে আমরা পুরোটা অর্থ এভাবে করতে পারি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুরূদ এবং শান্তি, দুরূদ এবং শান্তি তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধর এবং তার সমস্ত সাহাবীদের উপর বর্ষিত হোক, বর্ষিত হোক। কওলা, এই কওলা থেকে যে শব্দটা আছে একটু মন দিয়ে খেয়াল করবো। কওলা অর্থ বলেছেন, কওলা অর্থ বলেছেন। আর শাইখু, শাইখ, শাইখ শব্দটা আমি তোমাদেরকে বলতেছি, শাইখ বলা হয় যারা 55 বছরের উপর বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়স যারা হয়ে যায় 55 বছরের উপরে, ওদেরকে কী বলা হয়? শাইখ শাব্দিকভাবে। আর ব্যবহারিকভাবে শাইখ বলা হয় যারা এলমে দিনের মধ্যে পাণ্ডিত্য রাখে, গভীর জ্ঞান রাখে, আলেম উলামা থেকে শুরু করে, হ্যাঁ, শিক্ষক, এলমে দিনের শিক্ষক যারা, ওনাদেরকে কী বলা হয়? ব্যবহারিকভাবে শাইখ বলা হয়। এই শাইখ, তার শাইখের অর্থ আমরা শাইখ রাখবো আল ইমামু, আল ইমাম। আল ইমাম মানে হচ্ছে আমরা সবাই জানি ইমাম শব্দটা আম্মাইয়া উম্মু থেকে, মানে অর্থাৎ এটা হচ্ছে যিনি সামনে থাকেন, যিনি সামনে থাকেন, মানে নেতা বলি আমরা না, নেতা। তো এখানে আসলে উনি ইমাম, মানে ওনাকে ইমাম বলা হয়েছে এই জন্য উনি এলমের দিক দিয়ে উনি যে সময় ছিলেন, উনি যে সময় ছিলেন ওই সময় এলমের দিক দিয়ে, জ্ঞান গরিমার দিক দিয়ে উনার মতো উনি ছিলেন একেবারে সামনের সারির একজন আলেম, সামনের সারির একজন আলেম। এই জন্য ওনাকে বলা হচ্ছে কি? ইমাম। ওনাকে বলা হচ্ছে ইমাম। আচ্ছা, আল আজাল্লু, আল আজাল্লু, আল আজাল্লু অর্থ হচ্ছে যিনি সম্মানিত, যিনি সম্মানিত, অথবা আল আজাল্লু অর্থ মহান, আল আজাল্লু অর্থ মহান। তাহলে আমরা আজাল্লু অর্থ দুটো খেয়াল করবো। আল আজাল্লু অর্থ যিনি সম্মানিত, অথবা আরেকটা কি? মহান, দুটো। আর জাহিদু, আজ জাহিদু, আর জাহিদু মানে যিনি দুনিয়া বিমুখ, আর জাহিদু মানে যিনি দুনিয়া বিমুখ, মানে দুনিয়ার প্রতি যাদের কোনো লোভ লালসা ভালোবাসা কিছুই ছিল না, এর জন্য ওনাকে বলা হচ্ছে কি? আর জাহেদ, ধর্মনিষ্ঠ, ধর্ম কর্ম নিয়ে কী ছিলেন, ধর্ম নিয়েই, ধর্মের প্রতি ওনাদের কী ছিল? বেশি আকর্ষণ ছিল, দুনিয়ার কোনো লোভ লালসা তাদের মধ্যে ছিল না। তাহলে আর জাহেদ অর্থ হচ্ছে ধর্মনিষ্ঠ অথবা দুনিয়া বিমুখ। তাহলে আমরা এখানে চারটা, উনার নামের আগে চারটা শব্দ বলা হচ্ছে, আর শাইখ, আল ইমাম, আল আজাল, আর জাহেদ। কটা শব্দ? চারটা। এখনও নাম বলা হয় নাই। ওনার নামের আগে কতগুলো ভূমিকা দেওয়া হচ্ছে, দেখছো? মানে মানে এখন ওনার নাম এখন বলা হয় না, তার আগে কতগুলো ভূমিকা দেওয়া হচ্ছে। ওই অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ ছিলেন, এই বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে কি না? এই জন্য এই দেখো, তাহলে আমরা অর্থ করতে পারি কীরকম, যে শাইখ, তারপরে শাইখ, এই মহান ইমাম, মহান ও মহান ও দুনিয়া বিমুখ ইমাম, মহান ও দুনিয়া বিমুখ ইমাম। উনিকে আবুল হুসাইন, উনার একটা উপনাম দেওয়া হচ্ছে কি? আবুল হুসাইন। এটা হচ্ছে ওনার কি উপনাম? আবুল হুসাইন। এই আবুল হুসাইন উপনাম কেন রাখা হয়েছে? আগের আলেমরা ওনাদের নামের আগে আবুল হুসাইন, আবু হানিফা এইভাবে কি রাখতো? বিভিন্ন নাম রাখতো। তো এখানে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে দেখা যাচ্ছে উনি কেন আবুল হুসাইন নাম রাখছে। এরকম রাখার কারণ হচ্ছে অনেকে বলতেছেন উনি মানে ভবিষ্যতে ওনার কোনো সন্তান হলে তার নাম উনি কি রাখতেন? হুসাইন রাখবেন। ওই আশায় উনি আগে থেকে নিজের নাম লিখে দিয়েছেন কি? আবুল হুসাইন, মানে হুসাইনের বাবা। হুসাইনের আবু মানে বাবা, আর হুসাইন মানে হুসাইন, হুসাইনের বাবা। তো ওই দৃষ্টিকোণ থেকে আগের আলমরা কি রাখতেন? এরকম নাম রাখতেন। সেই হিসাবে ওনার উপনাম হচ্ছে আবুল হুসাইন। উপনাম মানে কি? ডাকনাম আর কি। ওনাকে একটা ডাকনাম, আমরা ডাক্তার নাম বলি না, ওরকম আর কি ডাকনাম আবুল হুসাইন। ওনার আসল নাম কি? আহমদ। আহমদ আসল নাম হচ্ছে কি? আহমদ। আবুল হুসাইন আহমদ। তাহলে আবুল হুসাইন এটা হচ্ছে উপনাম, আহমদ হচ্ছে কি? আসল নাম। ইবনু মোহাম্মদ এটা হচ্ছে বাবার নাম, মোহাম্মদের ছেলে আহমদ। ঠিক আছে? ইবনু
জাফর ইবনু জাফারা, এটা হচ্ছে ওনার দাদার নাম, এটা হচ্ছে ওনার দাদার নাম। আল বাগদাদিয়ু, আল বাগদাদিয়ু, আল বাগদাদিয়ু মানে হচ্ছে উনি যেহেতু বাগদাদ শহরে জন্মগ্রহণ করছেন, ইরাকের বাগদাদে, সেই জন্য ওনার নাম হচ্ছে কি বাগদাদি। হ্যাঁ, যে দেশে জন্মগ্রহণ করে ও দেশের দিকে নিসবত করে নাম রাখা হয়েছে বাগদাদি। হ্যাঁ, ইয়া নিসবতি বাগদাদি, এটা ইসমে মানসুব। আল মারুফু বিল কুদুরি, এবং উনি আল মারুফু পরিচিত বিল কুদুরি, কুদুরি নামে পরিচিত, কুদুরি নামে পরিচিত। তো কুদুরি নামের বিশ্লেষণ আমি তোমাদেরকে যদি করি, কুদুরি নামের বিশ্লেষণ কি, কুদুর শব্দটা দুইটা বিশ্লেষণ আমরা দেখতে পাই। তাহলে আল কুদুরি শব্দের দুইটা ব্যাখ্যা আমরা দেখতে পাই, ওনার কেন ওনাকে কুদুরি নামে পরিচিত। একটা হচ্ছে কুদুর শব্দটা কিদ্রুনের বহুবচন, কিদ্রুনের, আর কিদ্রুন অর্থ হচ্ছে হাড়ি পাতিল, কিদ্রুন অর্থ পাতিল আছে না, পাতিল, এই হাড়ি পাতিলকে বলা হয় কি কিদ্রুন। তো এই ইমাম যিনি কুদুরির এই কিতাবের লেখক, উনি ওনার বংশধরের লোকেরা হয়তো বা হাড়ি পাতিল বানাতেন অথবা হাড়ি পাতিলের ব্যবসা করতেন, ওই দিকে নিসবত করে ওনাকে বলা হচ্ছে কি কুদুরি, ওনাকে বলা হচ্ছে কুদুরি, ওদিকে নিসবত করে। অথবা উনি যে গ্রামে জন্মগ্রহণ করছেন ওই গ্রামের নাম হচ্ছে কি কুদুর, ওই গ্রামের নাম হচ্ছে কুদুর, ওই গ্রামের দিকে নিসবত করে নাম রাখা হয়েছে কুদুরি। এই দুটা কারণে ওনাকে বলা হয় কুদুরি, আর উনি এই নামে বেশি কি পরিচিত, কুদুরি নামেই পরিচিত। তাহলে আমরা পুরোটা অর্থ এইভাবে করতে পারি, কলা শাইখুল ইমামুল আজাল্লুল জাহিদু আবুল হুসাইনি আহমদ ইবনু মুহাম্মাদিন ইবনু জাফারা আল বাগদাদিয়ু আল মারুফু বিল কুদুরি। শাইখ মহান ও দুনিয়ার বিমুখ ইমাম আবুল হুসাইন আহমদ ইবনে মোহাম্মদ ইবনে জাফর আল বাগদাদি, যিনি কুদুরি নামে পরিচিত, তিনি বলেছেন এই কথাটা বলা থেকে এই বিল কুদুরি পর্যন্ত যে কথাটা, এটা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে কি এটা ইমাম যিনি এই কিতাব লিখছেন উনি এই কথাটা লেখেন নাই, উনি কথাটা, এটা নিজের নাম নিজে লেখা হয়ে গেল না, এটা নিজের নাম নিজে লেখা হয়ে গেল না, কিতাব লিখে আবার নিজের নাম লিখে দিল না। এই যে এতগুলো উপাধি, উনি তো এরকম ছিলেন না, উনি তো জাহেদ ছিলেন, ওনার দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা ছিলেন না, ওনার নাম কেউ জানুক এটাও ওনার কোনো কিছু না, ইচ্ছা ছিল না। বলা হচ্ছে এই জন্য এটা ওনার কোনো ছাত্র, ওনার কোনো একজন ছাত্র এই কিতাবের মধ্যে এই কথাটা কী করে দিয়েছেন, ওস্তাদের নামে লিখে দিয়েছে। কথা মনে থাকবে তো, ওস্তাদের নামে এই কথাটা লিখে দিয়েছেন। আচ্ছা, বলেছেন কি বলেছেন আমরা দেখি। কল আল্লাহ তাআলা, কল আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, ইজা কুমতুম ইলাস সালাতি, ইজা যখন, কুমতুম তোমরা দাঁড়াবে, যখন তোমরা দাঁড়াবে, ইলাস সালাতি নামাজ পড়তে, নামাজের দিকে, যখন তোমার নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়াবে, যখন তোমার নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়াবে। এখানে দাঁড়াবে, কুমতুম দাঁড়াবে, এই কথার এই ব্যাখ্যা মুফাসসিররা বলতেছেন কুমতুম মানে হচ্ছে আরাত্তুম, যখন তোমার নামাজের ইচ্ছা করবে, যখন তোমার নামাজের ইচ্ছা করবে, যখন তোমার নামাজের ইচ্ছা করবে। তাহলে আমরা এটা অর্থ কী করবো, তোমরা দাঁড়াবে বলবো না, আমরা বলবো যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে তখন কী করবা, ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু এই শব্দটা আমরের সিগা, এই শব্দটা আমরের সিগা, ফাগসিলু তোমরা ধৌত করো, তোমরা ধৌত করো, উজুহাকুম তোমাদের চেহারাসমূহ, ওয়াজুনের বহুবচন উজুহুন, তোমরা তোমাদের চেহারাসমূহ, মুখমণ্ডল কী করো, ধৌত করো। তাহলে এক নম্বর হচ্ছে যখন তোমার নামাজের ইচ্ছা পোষণ করবা তখন তোমাদের এক নম্বর কাজ হচ্ছে ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাসমূহ কী করবা, ধৌত করবা, ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতগুলো, আইদিয়াকুম মানে হাত, তোমাদের হাতগুলো ইলাল মারাফিক, ইলাল মারাফিক মানে মাআল মারাফিক, মা মানে সাথে, কনি সহ, কনি একটু খেয়াল করবো আমরা, কনি সহ তোমরা তোমাদের হাত কী করো, ধৌত করো, কী সহ, কনুই। তাহলে ইলা মানে পর্যন্ত না, এখানে ইলা মানে মাআল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলো
কনি সহ কি করবা ধৌত করবে। ওয়ামসাহু বিরুসিকুম এবং তোমরা তোমাদের মাথা বিরুসিকুম তোমরা তোমাদের মাথা মাসে করবে, তোমরা তোমাদের মাথা মাসে করবে। ওয়ামসাহু মানে মাসে মাসে করা আল মাসহু থেকে, হ্যাঁ মাসদার। ওয়ামসাহু তোমরা মাসে করবে বিরুসিকুম তোমাদের মাথা, তোমরা তোমাদের মাথা কি করবে মাসে করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং তোমরা তোমাদের পা, আরজুলা মানে হচ্ছে কি পা, রিজলুনের বহুবচন, অর্থাৎ তোমরা তোমাদের পা সমূহ ধৌত করবে ইলাল কাবাইন টাকনু সহ। ইলাল কাবাইন মানে মাল কাবাইন টাকনু সহ। আমাদের পায়ের গোড়ালি আছে, পায়ের গোড়ালি কোনটাকে বলে? এখানে একটা গোড়ালি আছে না, এই গোড়ালি এটা ঠিক গোড়ালি, এই এখানে একটা দেখছো, এটা সহ কি করতে হবে? পা ধৌত করতে হবে। সূরা মায়দা 6 নম্বর আয়াত। একটু তোমরা যদি খেয়াল করো, এটা হচ্ছে ওযুর ফরজ। ওযুর ফরজ হচ্ছে 4টা। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ওযুর ফরজ 1 নম্বর হচ্ছে কি করা, তোমরা একটু আমার সাথে বলো। 1 নম্বর হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল। 2 নম্বর হচ্ছে কি উভয় হাত কনি সহ ধৌত করা। 3 নম্বর মাথা মাসে করা। 4 নম্বর টাকনু সহ, টাকনু সহ পা ধৌত করা। তাহলে ওযু ফরজ কয়টা বলো তো? কোরআন দ্বারা আমরা প্রমাণ পাচ্ছি ওযুর ফরজ 4টা। 1 নম্বর কি সবাই বলো? সমস্ত মুখমণ্ডল। 2 নম্বর হ্যাঁ কনি সহ উভয় হাত ধৌত করা। 3 নম্বর মাথা মাসে করা। 4 নম্বর টাকনু সহ মানে কি? এটা টাকনি কি? এটা তো এটা কি হাঁটু, হাঁটু সহ না টাকনু সহ? টাকনু তো বুঝছো, হ্যাঁ নিচে যেটা আছে এটাই, হ্যাঁ ওইটা সহ কি করা? ধৌত করা। এখন যে মুখমণ্ডল কতটুকু ধৌত করতে হবে? এই দেখো, এই কপালের উপর চুল দেখছো, এখান থেকে থুতনি আছে, এটাকে থুতনি বলে, থুতনির নিচ পর্যন্ত, থুতনির কপালের এখানকার চুল থেকে থুতনির নিচ পর্যন্ত, কানের এই পাশে লতি থেকে, লতি দেখছো এই পাশে লতি পর্যন্ত, এই পুরাটা কি করতে হবে? পানি এখানে দিতে হবে। মনে থাকবে তো? শুধু এরকম করলে হবে না, এগুলো পানি 2 হাত দিয়ে নিয়ে একদম এমনভাবে দিবা যাতে এখানে কপালের এই চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, কানের এই পাশে লতি থেকে এ পাশে লতি পুরাটা যাতে কী হয় পানিতে ধোয়া হয়ে যায়। হ্যাঁ এটা হচ্ছে মুখমণ্ডল সম্পূর্ণ ধৌত করার নিয়ম। এই হচ্ছে ওযুর ফরজ 4টা। মনে রাখবা এই 4টা জিনিস থেকে কোনো একটা বাদ করলে ওযু আর হবে না, ওযু হবে না। ওই 4টা ঠিক রাখতে হবে। এই 4টা ছাড়া আর যেগুলো আমরা ধৌত করি, হ্যাঁ আর কত ফুলি করি, নাকে পানি দিই, এগুলো ফরজ না, এগুলো ফরজ না। এই 4টা হচ্ছে কি ফরজ। তুমি কখনো মনে করো হঠাৎ করে নাকে পানি দাও না আর কি, তোমার ওযু হয়ে যাবে, হ্যাঁ ওযু হয়ে যাবে। এই ফরজ হচ্ছে 4টা। এই 4টা অবশ্যই কী করতে হবে? আমাদেরকে ঠিক রাখতে হবে। এই 4টা হচ্ছে ওযুর ফরজ। আচ্ছা, তারপর দেখো ফারদু তহারাতি। সুতরাং ফরজ, ফারদু মানে ফরজ, আর তহারাতি, তহারাতি মানে হচ্ছে পবিত্রতা। এখানে উদ্দেশ্য হবে ওযু, ওযুর ফরজ। সুতরাং ওযুর ফরজ হচ্ছে গাসলুল আ'দাইস সালাসাতি, গাসলুল আ'দাইস সালাসাতি, গাসলু ধৌত করা, আলা আ'দাই অঙ্গসমূহ, আর সালাসাতি 3টি, আর সালাসাতি 3টি অঙ্গ ধৌত করা। ওযুর ফরজ হচ্ছে 3টি অঙ্গ ধৌত করা। একটু আগে আমরা বললাম না 4টার মধ্যে 3টা কি করতে হবে? ধৌত করতে হবে না? ধৌত পানি দিয়ে ধুইতে হবে, হ্যাঁ পানি দিয়ে ধুইতে হবে 3টা। অমাসহুর রাসি, আরেকটা হচ্ছে কি মাথা মাসে করা। মাথা মাসে কি পানি নিয়ে কি মাথার উপর দিয়ে দিবে এরকম নাকি না? পানির ভিতরে হাতটা দিয়ে, পানি ভিজা ভিজা হাত দিয়ে কি করা? এভাবে মাথা বুলানো, হ্যাঁ এটাকে বলা হয় কি মাথা মাসে করা। তাহলে ওযুর ফরজ হচ্ছে 4টা, তার মধ্যে 3টি অঙ্গ ধৌত করতে হবে, আর একটা কি করতে হবে? মাসে করতে হবে। সামনে দেখো অল মির ফাকান অল কাবান। অল মির ফাকানে, মির ফাকানে মানে হচ্ছে উভয় কোণই, উভয় কোণই। অল কাবান মানে হচ্ছে কি উভয় টাকনু, উভয় কোণি এবং উভয় টাকনু তাদের খোলানে অন্তর্ভুক্ত হবে, প্রবেশ করবে। ফি ফরদিল গাসলি,
ধৌত করার ফরজের মধ্যে, ধৌত করার ফরজের মধ্যে, মানে ওই যে একটু আগে আমরা বললাম না কি সহ, কনি সহ বললাম না, আবার টাকনি সহ বললাম না, ও দুটোটা অঙ্গ ধৌত করার ফরজের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ টাকনি সহ কি করতে হবে? ধৌত করতে হবে, গোড়ালি সহ ধৌত করতে হবে, এটা ফরজের অন্তর্ভুক্ত। এই কাদের মতো ইনদা উলামা ইনা সালাসাতি, কাদের মতো ওলামা ইনা আমাদের ওলামা, আর সালাসা তিনজন, আমাদের তিনজন ওলামার মতে, আমাদের তিনজন ওলামার মতে, তিনজন আলেমের মত। তিনজন আলেম কারা কারা? ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ, তিনজন। আমরা একটু বলি কে কে? ইমাম আবু হানিফা, ইমাম, দুই নম্বর হচ্ছে কি ইমাম আবু ইউসুফ, ইমাম, তিন নম্বর হচ্ছে কি ইমাম মোহাম্মদ, ইমাম। আর তিনজন ওলামা হচ্ছে কারা কারা? ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, আরেকজন হচ্ছে ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ। এই তিনজন, এই তিনজন হচ্ছে এখানে আমাদের তিনজন ওলামা, মানে এই তিনজনকে বোঝানো হয়েছে। আমরা খেয়াল রাখবো কথাটা। এই তিনজনের মতো হচ্ছে কনি সহ, গোড়ালি সহ, টাকনি সহ কি করতে হবে? ধৌত করতে হবে। খিলাফান লিজুফারা, তবে খিলাফান খেলাফ করেছেন, মতানৈক্য করেছেন। খিলাফান শব্দটা এটা হচ্ছে এই মফুলে মতলক, এর আগে একটা ফেল উজ্জ আছে খলাফা, এটা মনে রাখবা। খলাফাতে ফেল উজ্জ আছে, খিলাফান হচ্ছে মফুলে মতলক। তো খিলাফান খেলাফ করেছেন, মতানৈক্য করেছেন এই ক্ষেত্রে যে এই কনি সহ ধৌত করতে হবে, গোড়ালি সহ ধৌত করতে হবে, এই ক্ষেত্রে মতানৈক্য করেছেন কে? লি জুফারা, লি জুফারা, ইমাম জুফার রহমতুল্লাহ আলাই, ইমাম জুফার। উনিও হানাফি মাযহাবের একজন আলেম, তবে ইমাম জুফার রহমতুল্লাহ আলাই বলছেন যে কি এই একটু খেয়াল করো, এই কনি সহ কি করতে হবে না, হাত ধুইতে হবে না, গোড়ালি সহ হাত ধুইতে, গোড়ালি সহ কি করতে হবে না, পা ধুইতে হবে না। উনি বলছেন এই কনির আগ পর্যন্ত পানি পৌঁছালে হবে, কনির আগ পর্যন্ত পানি পৌঁছালে হবে, কনি সহ কি করতে হবে না, ধৌত করতে হবে না। হ্যাঁ, পায়ের গোড়ালির আগ পর্যন্ত ধুইলে হবে, পায়ের গোড়ালি সহ ধৌত করতে হবে না। এই কথা বলছেন ইমাম জুফার, ইমাম জুফার। তাহলে আমরা এখানে একটি ইখতিলাফ পাইছি, মতানৈক্য, এটা মনে রাখবো। কিন্তু ফতোয়া হচ্ছে কিসের উপরে? ও তিনজন আমাদের সম্মানিত ওলামাদের উপর কি ফতোয়া, সেটা হচ্ছে যে কি কনি সহ কি করতে হবে? ধৌত করতে হবে, টাকনি সহ ধৌত করতে হবে। দেখো সামনে আল মাফরুদু ফি মাসহির রাসি, আল মাফরুদু ফি মাসহির রাসি, এবং মাফরুদ ফরজ, সেটা কি? ফি মাসহির রাসি, মাথা মাসের ক্ষেত্রে ফরজ। আচ্ছা, মাথা মাসের ক্ষেত্রে ফরজ, মাথা আছে না আমাদের? মাথা কতটুকু? এই পুরোটা মাথা না? তোমাদের মনের ভিতর জাগতে হয় না মাথাতে মাসে করবো? কতটুকু মাসে করবো? কতটুকু ফরজ? হ্যাঁ, মাথা মাসে করা কতটুকু ফরজ, এই ব্যাপারে এখন আলোচনা হচ্ছে। এই পুরাটাই তো মাথা, পুরাটাই তো কি মাথা, কতটুকু মাসে করবো, ঠিক আছে? এই ব্যাপারে এখন আলোচনা হবে। দেখো, মাথা মাসে করতে ফরজ হচ্ছে মিকদারুন নাসিয়াতি, মিকদারুন নাসিয়াতি। আমরা পড়া খেয়াল করবো। হ্যাঁ, কথা বলতেছে কে? মিকদারুন নাসিয়াতি, মিকদারুন, মিকদার মানে হচ্ছে পরিমাণ, পরিমাণ, আর নাসিয়াতি মানে নাসিয়া, নাসিয়া পরিমাণ, নাসিয়া পরিমাণ। নাসিয়া পরিমাণটা হচ্ছে, নাসিয়া পরিমাণটা কি করতে হবে? মাথা মাসে করতে হবে। কি পরিমাণ? নাসিয়া পরিমাণ। নাসিয়া এটা কি? সামনে বলতেছে, দেখো, ওয়াহুয়া, সেটা হচ্ছে রুবুউর রাসি, রুবুউর রাসি। রুবু মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 1/4, 1/4, 4 ভাগের 1 ভাগ। আর রাসি মানে হচ্ছে মাথা, মাথা 4 ভাগের 1 ভাগ। তাহলে নাসিয়া মানে হচ্ছে, নাসিয়া পরিমাণে এই কথার মানে হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করাটা ফরজ, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করাটা ফরজ। মনে রাখবা, মাথার 4 ভাগের 1 ভাগ, এই মাথাটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই সামনের অংশকে বলা হয় নাসিয়া, একটু খেয়াল করো সবাই। এই অংশকে কি বলা হয়? নাসিয়া। এই পিছনের অংশকে বলা হয় কিজাল, পিছনের অংশকে বলা হয়, মনে রাখো, সামনের অংশকে নাসিয়া, পিছনের অংশকে ইজাল, আর দুই পাশে এই দুটোকে বলে ফাউদান, ফাউদান। তাহলে মাথা আমি কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে। সামনের অংশকে বলা হয় কি?
নাসিয়া, পিছন অংশকে কিজাল, আর দুই পাশের অংশকে বলা হয় ফাউদান। তা নাসিয়া মানে কি বুঝলাম? মাথার এই সামনের অংশ এই এতটুকু পর্যন্ত কি করা, ধৌত করাটা ফরজ। আমরা এবার 3 আঙ্গুল নিব। কয় আঙ্গুল? 3 আঙ্গুলকে একসাথে করবো, করে পানি লাগাইয়ে 3 আঙ্গুলকে একসাথে করে এখান থেকে এভাবে নিব। এই 3 আঙ্গুল খাতা খেয়াল করে, এগুলো ফাঁকা রাখবো, হ্যাঁ 2 আঙ্গুল এগুলো নিয়ে এভাবে করে দিয়ে এখান থেকে এই এতটুকু, এটা ফরজ। এটা হচ্ছে কি এই এতটুকু ফরজ আদায় শেষ। তোমরা আমার কথা বুঝতেছো মনে হয় না? এই 3 আঙ্গুল একসাথে নিয়ে আমরা কি করবো, এভাবে করে দিয়ে একসাথে লাগাই দিয়ে এভাবে করে দিয়ে এই সামনের অংশটা একটু মাসে করা ফরজ, এটা করতে হবে। এতটুকু করতেই কথা মনে থাকবে, এটা ফরজ। আর এমনি উত্তম হচ্ছে কীরকম, এখান থেকে দিয়ে এভাবে দিব, দেওয়ার পরে এভাবে 2 আঙ্গুলটা এখান থেকে আবার এভাবে আসবো পিছন থেকে, এভাবে পিছন থেকে এখানে আসবো, ঠিক আছে? দিয়ে কান একটু করে বাসে করে এভাবে দিয়ে এভাবে করে দিব। এগুলো হচ্ছে সব কি মুস্তাহাব কাজ, ঠিক আছে? কিন্তু মূলত ফরজ কতটুকু? 3 আঙ্গুল এভাবে নিব, নিয়ে সামনের অংশ এতটুকু পাঁচশো করাটা হচ্ছে ফরজ। এই কথাটা মনে রাখবা। তাহলে নাসিয়া মানে হচ্ছে, তোমাদেরকে বুঝাতে পারছি যে দলিল কি। পুরানো তো এই কথাটা বলা নাই। পুরানো বলছে শুধু মাথা কি করো, মাসে করো। কোরআনে কি কোথাও বলছে মাথার এই সামনের অংশ নাকি পিছনের অংশ নাকি এই পাশের অংশ নাকি এই পাশের অংশ? কিছু কোরআনে উল্লেখ নাই। কোরআনে শুধু বলছো মাথা কি করো, মাসে করো। এখন আমরা বলতেছি মাথা কতটুকু মাসে করার জন্য? নাসিয়া পরিমাণ মাসে করার জন্য। এটা দলিল কি? এটা দলিল হচ্ছে হাদিস। এই হাদিসটা একটু দেখো আজকে। লিমা, এই লামটা মানে হচ্ছে কারণ। কারণ কারণ হচ্ছে মা রাওয়া আল মুগীরা ইবনু শুবাতা, সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা, নিশ্চয় একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আসলেন, সুবাতাতা কওমিন, কোন একটা গোত্রে সুবাতার নিকট ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। সুবাতাতা মানে ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। ফাবালা, অথবা সেখানে তিনি কি করলেন? বোল করলেন, পেশাব মোবারক করলেন। ও তাবাদ্দা, এবং উজু করলেন। ও মাসাহা আলা নাসিয়াতি, এবং তিনি নাসিয়ার পরিমাণ মাসে করলেন। ও খুফাইহি, এবং উভয় পায়ের মোজা মাসে করলেন, এবং মোজাও কি করলেন? মাসে করলেন। এই যে এখানে দলিল হচ্ছে ও মাসাহা আলা নাসিয়া, তিনি নাসিয়ার পরিমাণ মাসে করলেন। এটা হচ্ছে হাদিসের দলিল। নাসিয়া পরিমাণ মাসে করলেন, এটা কোরআনে নাই। নাসিয়া শব্দটা কোথায় আছে? হাদিসে আছে। আর নাসিয়া মানে তোমাদেরকে একটু আগে বুঝালাম, মাথার 4 ভাগ করছিলাম আমরা। সামনেরটাকে বলা হয় নাসিয়া, পিছনটাকে বলা হয় কিজাল, 2 পাশকে বলা হয় ফাউদান। এই হলো আমাদের আজকে পড়া। তাহলে আমরা পাইলাম যে কতটুকু মাসে করতে হবে, কতটুকু মাসে করতে হবে। মাথার নাসিয়া পরিমাণ মানে সামনের অংশকে মাসে করা কি ফরজ।